জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল। দুর্গাপুর শ্রমিক মৃত্যু ঘিরে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি গেটে ব্যাপক উত্তেজনা। মৃতদেহ মূল গেটের সামনে রেখে চলে অবরোধ বিক্ষোভ। গতকাল সোমবার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি দুর্গাপুরে কানাই বড়ুয়া নামে এক অস্থায়ী শ্রমিক বেশ কিছুটা উচ্চতায় উঠে কাজ করছিল। হঠাৎই সেই উচ্চতা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় কানাই বড়ুয়া। এরপরই তড়িঘড়ি তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ চিকিৎসার পরে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপরই ঠিকাদারের সাথে বারংবার যোগাযোগ করা হলে কোনো রকম গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তুলে আজ মঙ্গলবার এনআইটির মূল গেটের সামনে মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ দেখায় পরিবার পরিজনেরা। অবরুদ্ধ করে দেয় মূল গেট। নিরাপত্তা বিষয় সুরক্ষার কোনো সরঞ্জাম ছিল না, সেই কারণে এই মৃত্যু বলে অভিযোগ পরিবারের। উপর থেকে অ্যালবেস্টার ভেঙে নিচে পড়ে যায়, তো এখানে ও পড়ে যায়, তো ওর যে সেফটিটা কোনোভাবেই মেনটেন করা ছিল না। কোনো রকম হার্নেস, কোনো রকম সেফটি বেল্ট, হেলমেট, সেফটি শুজ তো এগুলো ছিলই না। তো এইগুলো ছিল না, এনআইটির ভিতরেই কাজ করছিল। এনআইটির ভিতরেই কাজ করছিল। তো আজকে কালকে বিকেলে 5:30-6টা নাগাদ আমার ভাই আইপি সিটি হসপিটালে এক্সপায়ার করে যায়। তো তারপর থেকে আমরা অবিরাম এনআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। যিনি মাঝখানে ছিলেন সুজয় দাস, ওনার সঙ্গে যোগাযোগ রেখে আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওনাদের কাছ থেকে কোনো রকম কিছু আমরা পাইনি উত্তর। আজকে আমরা অবিলম্বে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবি তোলে পরিবার পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় ফরিদপুর ফাঁড়ির পুলিশ। মূল গেটে থাকা নিরাপত্তা রক্ষীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন পরিবার পরিজনেরা। এরপরেই ঘটনার খবর পেয়ে এনআইটিতে আসেন দুর্গাপুর তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য হরদীপ সিং। এনআইটি কর্তৃপক্ষের সাথে পরিবারকে নিয়ে আলোচনায় বসেন তিনি জানান, 13 লক্ষ টাকা ও পরিবারের একজনের চাকরির দাবি জানিয়েছি। তারা বিষয়টি আলোচনা করে জানাবে বলেছে। তবে যতক্ষণ দাবি মানবে না, মৃতদেহ রেখে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা শুনলাম ভিতরে অন ডিউটিতে একটা ছেলে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেটা শোনার পর আমাদের এনআইটি কর্তৃপক্ষ কেউ কিছু জানায়নি, আর যারা ফ্যামিলি যাদের মারা গেছে তারা কিছু জানায়নি। আমাদের ছেলেরা যারা এখানে কাজ করে, যারা আমাদের সাথে ইউনিয়নে আছে, তারা আমাদেরকে ফোন করে জানালো। এখন প্ল্যান্টও একটা প্রবলেম হয়েছে বলে সবাই ওখানে আছে। আমি যেহেতু বাইরে ছিলাম বলে আমি এখানে এলাম, এখন জানতে পারলাম কি এরকম অ্যাক্সিডেন্ট, সেটা আমি ওদের সাথে কথা বলতেছি। ওই একটা উপর থেকে পড়ে গেছে, কোনো সেফটি সিকিউরিটি কিছু এদের ছিল না, এদেরকে দেয়নি, কন্ট্রাক্টর কিছু দেয়নি। সেটা আমরা এখানে এসে জানতে পেরেছি। এটাও পরে আমরা ইনকোয়ারি ডাকবো, জিজ্ঞাসা করবো। অবশ্যই আলোচনা করবো, কেন সেফটি নেই, কিছু সেফটি সিকিউরিটি না থাকলে এত বড় একটা ইয়েতে, সেটা তো আমাদের এনআইটি মতন একটা বড় একটা ইনস্টিটিউট, তো সেক্ষেত্রে তো আমাদেরকে বলতে অবশ্যই তাদেরকে ডেকে মিটিং করতে হবে। আলোচনা হলো আমাদের যে ডিমান্ড আছে এখন, যেটা আমাদের এখন মানে ইউনিয়ন থেকে যে উচ্চ নেতৃত্ব ঠিক করেছে 13,50,000 টাকা, মানে 50,000 টাকা ইনস্ট্যান্ট, যেটা ওদের বার্নিং এর জন্য যা খরচা হবে, আর 13 লক্ষ টাকা কম্পেনসেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ আই 24।